আল্লাহ পাক বলেছিল, এই আদম তোমাকে নিষেধ করার পরে তুমি যখন খেয়ে নিলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না, আমি তোমাকে ক্ষমা করব না। আমার হযরতে আদম নবী বলেছিলেন, রব্বে কায়নাত রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে পৃথিবীর জমিনে আল্লাহ তুমি আমাকে পাঠিয়ে দিবে, তবে রব্বে কায়নাত রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আজকে পৃথিবীর জমিনে আজকে যখন আমি যাব আমার পবিত্র উম্মত উম্মতিরা আমাকে জিজ্ঞাসা করবে, হুজুর গো আজকে আপনি আল্লাহ পাক আপনাকে নিষেধ করেছিল, আপনি কেন গন্ধম ফলটা খেয়ে নিয়েছিলেন? আল্লাহ পাক আপনাকে তো ক্ষমা করে নাই। হয়তো আল্লাহ এটাই বলবে, মাবুদ গো রব্বে কায়নাত রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো মাবুদ এত বছর আজকে কালটা চলে গেল, আজকে এতদিন থেকে আপনাকে এটাই আপনার কাছে ফরিয়াদ করি গো মাবুদ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, এটা তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ পাক বলেছিলেন, ওই আমার আদম গো আজকে তোমাকে নিষেধ করেছিলাম, কেন তুমি খেয়ে নিয়েছিলা? অবশেষে আমার নবী হযরতে আদম নবী এটাই বলেছিলেন, রব্বে কায়নাত রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো মাবুদ গো আল্লাহ, আজকে জান্নাতের আজকে মেন গেটে একটা নাম আমি দেখেছিলাম, একটা নাম আমি দেখেছিলাম, রব্বে কায়নাত রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ পাক বলেছিলেন, রব্বে কায়নাত, আল্লাহ বলেছিলেন, ও আমার নবী গো হযরতে আদম নবীকে বলেছিলেন, এই আদম তুমি কি দেখেছো জান্নাতে? তুমি একবার বলে দাও গো, বলে দাও। আমার হযরতে আদম নবী বলেছিলেন, রব্বে কায়নাত রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে ওই জান্নাতের মেন গেটে আমি এটাই দেখেছিলাম গো মাবুদ, যে একটা আরবিতে নাম লেখা আছে। আমার আল্লাহ বলেছিলেন, ও আদম তুমি আরবিতে কোন নামটা দেখেছো বলো? আমার হযরতে আদম নবী এটাই বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি দেখেছিল? লা ইলাহা, বলেন সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাপজি, আও আমার মা বোনেরা, আমি এটাই বলতে চাই যে যেখানে হযরতে আদম নবীকে সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করলেন, আল্লাহ পাক সৃষ্টি করলেন, হযরতে আদম নবীকে পৃথিবীর জমিনে নবী হিসাবে প্রথম প্রতিনিধি করে আল্লাহ পাক পাঠিয়েছেন। প্রথম নবী হিসাবে আমার আল্লাহ হযরতে আদম নবীকে পাঠিয়েছিলেন। এটা কি আমরা জানি? এটা তো আমরা শুনেছি, আমরা শুনেছি, না পড়লেও না জানলেও এইটুকু জানি যে ওলামায়ে দ্বীন বক্তাগণেরা এটাই বলে যে হযরতে আদম নবীকে পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ পাক নবী মুস্তাফার প্রতিনিধি করে পাঠিয়েছেন। কে? আল্লাহ। তাহলে যেই নবী মুস্তাফা আল্লাহকে বলছেন, আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ আজকে জান্নাতের মেন গেটে দেখলাম যে তোমার সঙ্গে অন্য একটি নাম, কোন নাম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রব্বে কায়নাত রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে চোখের পানিতে আজকে চোখগুলো যেন লাল হয়ে থাকে, আজকে চোখে যেন ঘায়ের ন্যায় হয়ে যায়। রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কে ক্ষমা করবে মাবুদ গো? আল্লাহ আজকে পৃথিবীর জমিনে তো আমাকে আপনি পাঠিয়ে দিবেন গো আল্লাহ, কিন্তু রব্বে কায়নাত রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো ওই জান্নাতের আজকে মেন গেটে
যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিখলাম। মাবুদ গো আল্লাহ ওই মুহাম্মদটা কে একটু বলে দেন গো। আমার আল্লাহ বলেছিলেন এটাই হচ্ছে নবী মুস্তাফা আকা কালি কামলেওয়ালা আকা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই আদম রে, আজকে তোমাকে তারই প্রতিনিধি হিসাবে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠিয়েব। আমি আল্লাহ তোমাকে পাঠাইব। আমার আদম নবী বলেছিলেন রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ যদি তার প্রতিনিধি হিসাবে আমাকে যদি আপনি পাঠান, আল্লাহ গো তার ওসিলাতে আমাকে আপনি ক্ষমা করে দেন। তাহলে আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বললেন, আল্লাহ কি বললেন? আল্লাহ বলছেন এ আদম তুমি যখন বলতেছো যে আজকে ওই নবীর ওসিলায় আজকে আমাকে আপনি ক্ষমা করে দেন, হ্যাঁ আদম নবী গো আজকে যাও যাও তোমাকে আমি কথা দিয়ে দিলাম, যাও ওই নবীর যখন ওসিলা দিলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। দরুদ পড়লে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাল্লা মোহাম্মদ হরদম জবান সে কালো পাক নবী মোহাম্মদ হরদম জবান সে কালো শাফে আলা মোহাম্মদ। বাজান আমার ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার নবীকে পাঠাবেন রে বাবা। তার পূর্বে সমস্ত নবী ও রাসূলগণকে পাঠালেন। আল্লাহর নবীকে শেষ নবী করে আখেরি জামানার নবী করে আল্লাহ পাক পাঠাবেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে রহমাতাল লিল আলামিন করে পাঠাবেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমার নবী মুস্তাফাকে রহমাতাল লিল আলামিন করে পাঠাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ পাক বললেন না যে আজকে তোমাদেরকে রহমাতাল লিল আলামিন করে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠাচ্ছি, কিন্তু আমাদের নবী, নবী আকা, নবী চামান, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন হাবিব গো পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাকে রহমাতাল লিল আলামিন করে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠাবো। জোরে বলে সুবহানাল্লাহ। বাপজিরা আমার, ভাইরা আমার, ও নবীকে পাঠাবে, ওনার মায়ের নাম থাকবে আমিনা, ওনার আব্বা জানের নাম থাকবে আব্দুল্লাহ। বাপজিরা আমার, ভাইরা আমার রে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করবে রে বাবা। আজকে মা পৃথিবীর জমিনে আছে, আজকে বাবা চলে গেছে। বাবা কোথায় গেছে রে বাবা? কিতাবের নাম বলা হচ্ছে যে আজকে যখন নবী মুস্তাফার আব্বাজান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়স ছিল 21 বছর। কত বছর? 21 বছর। আর আমিনার বয়স ছিল কত? 16 বছর। 16। তাহলে 16 বছরের একজন জননী হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আব্দুল্লাহর বয়স ছিল কত?
21 বছর। তো 21 বছরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই পৃথিবীর জমিন থেকে বাবা আড়াল হয়ে যান। প্রত্যেকেই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপজিরাই আমার, ভাইরাই আমার, আজকে পৃথিবীর জমিনে আমার নবী মুস্তাফা আগমন করবেন। তো আগমন করবেন তো যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন আপনার কাছে যখন মৌতের ফারিস্তা ইসরাইলকে যখন আল্লাহ পাক যখন পাঠাবেন, তো কিতাবের মধ্যে এটাই আসছে যে মৌতের ফারিস্তা হযরতে আজরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন যে তুমি আব্দুল্লাহর কাছে যাও, তো মৌতের ফারিস্তা আজরাইল বললেন আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আব্দুল্লাহর কাছে কেন যাব? আব্দুল্লাহর কাছে কেন যাব আল্লাহ? তো আল্লাহ বললেন যে এ মৌতের ফারিস্তা আজরাইল, তুমি আব্দুল্লাহর জানকে কবজ করে নিয়ে আসো। তো মৌতের ফারিস্তা ইসরাইল আলাইহিস সালাম ওনাদের চোখ দিয়ে তো বাবা পানি ঝরে না আমাদের মতন, ওনারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে শুরু করলেন। আমার আল্লাহ বললেন এ মৌতের ফারিস্তা তুমি আফসোস করছো, তুমি দুঃখ পেতেছো, তোমার কষ্ট হচ্ছে? আমার মৌতের ফারিস্তা ইসরাইল আলাইহিস সালাম আবার আল্লাহকে বলে রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে পৃথিবীর জমিনে যে নবী মুস্তাফার জন্য আজকে আসমান তৈরি করেছো, আজকে জমিন তৈরি করেছো, আজকে আকাশ করেছো, আজকে পাতাল করেছো, আজকে চন্দ্র করেছো, আজকে সূর্য করেছো, আজকে তারা করেছো, আজকে নক্ষত্র করেছো, এক কথা আরশে মুআল্লা করেছো, লৌহে মাহফুজ করেছো, আজকে জান্নাত করেছো, আজকে জাহান্নাম করেছো। রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে এমন একজন তোমার বান্দার কাছে আমি মৌতের ফারিস্তা হিসাবে যাব, তিনি হচ্ছেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহকে বলে রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে পৃথিবীর জমিনে অন্য কোন বান্দার কাছে আপনি পাঠিয়ে দেন গো আল্লাহ। আমার আল্লাহ বললেন না না না, আজকে তোমাকে আব্দুল্লাহর কাছেই যেতে হবে গো। আমার মৌতের ফারিস্তা কি করলেন? আল্লাহকে বললেন রব্বে কায়নাত রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, যখন আমার নবী আপনার নবী সারা কুল কায়নাতের নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে যখন আসবে, আজকে যখন ছোট ছোট বাচ্চারা যখন ঈদগাহার ময়দানে যাবে হাত দোকান ধরে, আব্বা জান যখন হাত কান ধরে টানতে 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 ঈদগাহ ময়দানে নিয়ে যাবে, আমার মুহাম্মদ আপনার নবী আপনার হাবিব যখন এই দৃশ্যটা দেখবে, আপনার নবী আমার নবীর চোখ দিয়ে বাবা পানি ঝরবে। এ বাপজিরাই আমার, ভাইরাই আমার, আমার মৌতের ফারিস্তা আল্লাহকে বলে রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো মাবুদ গো আল্লাহ পৃথিবীর জমিনে নবী আগমন করুক, তারপরে না হয় আব্দুল্লাহর জানটা কবজ করা হবে। আমার আল্লাহ বললেন ও মৌতের ফারিস্তা, আলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এ ফারিস্তারে আমি যা জানি তা তুমি জানো না। এ মৌতের ফারিস্তা, আজকে তোমাকে আব্দুল্লাহর কাছে যেতে বলি গো, আজকে তুমি চলে যাবে আর আব্দুল্লাহর জানকে তুমি কবজ করে নিয়ে আসো। আমার মৌতের ফারিস্তা কি করলেন? আল্লাহর দরবার থেকে, আল্লাহর ইলাহি থেকে আমার আব্দুল্লাহর কাছে চলে আসবেন। ও আব্দুল্লাহ কোথা থেকে আসছিল রে বাবা? আজকে যখন 3 মাস যখন বিয়ে হয়েছিল, নিজের আব্দুল মুতালিব নিজের পিতা নিজের বড় ছেলে হারিসের সঙ্গে মুলকে শামে পাঠিয়ে দিয়েছিল। মুলকে শাম থেকে ব্যাগ আসতেছিল, কিছুটা পথ আসার পরে বাবা হঠাৎ করে পেটে ব্যথা উঠেছিল। ওই পেটে ব্যথাটা এতটাই ব্যথা উঠেছিল রে যে শেষ পর্যন্ত আজকে বাবার শেষ মুখটা দেখতে পেল না। আমার আমিনাকে দেখতে পাই নাই, আমার মক্কা অর্থাৎ কাবা তপ করতে পারে নাই।
আজকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? পেটের যন্ত্রণায়, পেটের ব্যথা নিয়ে বাবা ওই মদিনা বানি নজর গোত্রে বাবা ওই জমিনে যেন বাবা পেটের যন্ত্রণায় যেন অস্থির হয়ে পড়েছিলেন। ওই সময় আল্লাহর ফেরেশতা হযরতে ইসরাইল আলাইহিস সালাম এসেছিলেন। আসার পরে মউতের ফেরেশতা ইসরাইল আমার আব্দুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, এ আব্দুল্লাহ গো, তুমি হচ্ছে ভাগ্যবান, তুমি হচ্ছে ভাগ্যবান, তোমার ছেলে হবে সারা জগতের নেতা। তোমার ছেলে সারা জগতের নেতা হবে। আমার আব্দুল্লাহ বলেছিলেন, এটা আমি জানি। জোরে বলে সুবহানাল্লাহ। যখন মউতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম যখন আমার নবীর কথা বলেছিলেন, আমার আব্দুল্লাহ বলেছিলেন, ও মউতের ফেরেশতা শুনে লাও গো, শুনে লাও। আমি যখন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাড়ি থেকে মুলকে শামের দিকে আগিয়ে চলে আসছিলাম, আমার আমিনা আমার দিকে তাকাচ্ছিল, আমি আমিনার দিকে তাকিয়েছিলাম। ওই সময়তে ওই মুহূর্তে আমি আমিনাকে বলেছিলাম, এ আমিনা, ওই আমার বিবি গো, আজকে যখন তোমার পেটে সন্তান আসবে, তোমার পেটে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটার নাম জানো মুহাম্মদ রেখে দিও। এটা আমিও বলেছিলাম। বাপজিরাই আমার, ভাইরাই আমার, মউতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম যেন আব্দুল্লাহর কাছে হাজিরা। আব্দুল্লাহকে বলতেছে, ইয়া আমার নবীর আব্বা জান গো, জোরে বলে সুবহানাল্লাহ। একবারে ফেরেশতা ক্লিয়ার বলে দিচ্ছে, আমার নবীর আব্বা জান, আপনাকে আল্লাহর কাছে যেতে হবে। এরকম কি আমাদেরকে বলবে? বিলধারী দেশে বলবে গো কাউকে যে হ্যাঁ গো অমুক চলো যেতে হবে? আচ্ছা, ও কি বলবে যে যাব? ও বলবে না, কখনো বলবে না যে যাব। তাহলে কি বলবে? যে আমাকে দুইটা সময় দাও, আমার মাঠে বিলে বড় ধান আছে, ধানগুলো একটু কাটিয়ে, এটাই বলবে তো? আমার ছেলেপিলা কেমন আছে তাদেরকে একটু বুঝিয়ে টুঝিয়ে দিই। এই করতে করতে বছরের পর বছর চলে যাবে, কিন্তু আর সময় কিন্তু হবে না। বাবা, পৃথিবীটা অতিরিক্ত মিষ্টি, এত মিষ্টি, এত মিষ্টি, এই পৃথিবী ছেড়ে কেউ কিন্তু আমরা যেতে চাই না। ডাক্তার বলবে যে আব্দুর রহিম, তোমার নাম কি? আব্দুর রহিম, তোমার যে অসুখ হয়েছে তোমার ঘন্টায় 5 লাখ টাকা করে লাগবে, ঘন্টায় 5 লাখ টাকা লাগবে, তুমি দিতে পারবে? ও ভাববে যে আমার তো মোটামুটি 50 বিঘা জমি আছে, 50 বিঘা জমি আছে, তাহলে ঘন্টায় যদি 5 লাখ টাকা করে লাগে, বড় বেটাকে ডাকবে, ডাকার পরে বলবে, বেটা আমার একদিক থেকে জমি গেলা বিক্রি করো। কেন, কি হয়েছে? তো বলছে ঘন্টায় 5 লাখ টাকা লাগবে, তাহলে আমি বেঁচে থাকবো। তাহলে বেঁচে থাকবো। বাবারা, মিষ্টি দুনিয়া, এত মিষ্টি, এত মিষ্টি, যেই দুনিয়া ছেড়ে আমাদের মন চায় না রে বাবা, কেউ যেতে চায় না। যে আজকে এই বিবি ছেড়ে কি করে যাব, এই সুন্দর মায়া মমতা ছেড়ে কি করে যাব? বাপজিরাই আমার, ভাইরাই আমার, এই মায়া মমতা ছেড়ে আমাদের কাউরির যেতে মন চায় না রে বাবা। আর যখন যে যাবে, এর জন্য তো বলছে যে ইমানদার মুত্তাকিনদের জন্য পৃথিবীটা হচ্ছে জেলখানা। জোরে বলে, ওরে আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যেও না। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যেও না। ডালে বাবে মাটি আমার মাটির বিছানা, ডালে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যেও না। আমি
আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। আচ্ছা, ওই জায়গাটাতে যে ফিরে যাবে, রুকে আসবে, আপনারা বুঝতে পারছেন না কথা আমার? সবার কান ঠিক আছে তো? সবার কান ঠিক আছে? তাহলে একটা এক্সাম্পল শোনাই, বুঝলেন বাপজিরা আমার, ভাইরা আমার। একজন ঠসা, সে হচ্ছে পুলিশ, বুঝলেন? পুলিশ, ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে। ইনফরমা হয়েছে, কি ইনফরমা জানেন? যে অমুকের ব্যাগে এক বম ভরা আছে, বম। তাই ট্রাফিক পুলিশ একবারে ফুল রেডি। হ্যাঁ, আর আরেকজন ডিলারের বাড়ি চলে গেছে, ডিলারের বাড়ি, বড় ব্যাগ নিয়ে। ডিলার কি করেছে, লিখে দিয়েছে যে 10 কেজি গম, 10 কেজি গম নিয়ে বাবা চলে এসছে। ট্রাফিক পুলিশের সামনে এসে হাজির। এই কি আছে? তো বলছে স্যার কিছু নাই। এই বল। মানে ট্রাফিক পুলিশের কানে তো ইনফরমা চলে গেছে যে ব্যাগে বম ভরে নিয়ে আসবে, বুঝলেন? ট্রাফিক পুলিশ কি ঠসা, মানে এক বলবে আর এক শুনবে। হ্যাঁ, তো ট্রাফিক পুলিশকে বলছে যে স্যার আমার ব্যাগে বম ভরা নাই, আমার ব্যাগে গম ভরা আছে, আমার ব্যাগে গম ভরা আছে। তো ট্রাফিক পুলিশ ভেবেছে, আরে সালো তোর ব্যাগে বম ভরা আছে, দেখি রে লাঠি খান। যেমনি লাঠি বাহির করেছে, বুঝলেন, গমবালা মেরেছে দৌড়। এরকম আমাদের বিলধারের মতন রাস্তা, এরকম ঠিক জলের পাশ দিয়ে দৌড়তে লেগেছে মাঠে। একবারে অনেকটা দূর যাওয়ার পরে ও এলে গেছে, দুইজনে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে পুলিশ বলছে যে তুই ওখানে থাক, আমি এখানে থাকি। কেন? তো বলছে তোর ব্যাগ দিয়ে তুই হট এখান থেকে। কেন? তো বলছে তোর ব্যাগে বম ভরা আছে যে। তো বলছে স্যার আমার ব্যাগে বম নাই, আমার ব্যাগে ভরা আছে গম। শুনবেই না, বুঝলেন? একদিকে বলছে গম আর আরেক দিকে বলছে বম। হ্যাঁ, অবশেষে বলছে স্যার আমার ব্যাগে গম ভরা আছে। তো বলছে তুই হট এখান থেকে, তোর ব্যাগে বম ভরা আছে, বুঝলেন? তো যাকে বলে বহারা, বুঝলেন? তো আজকে আমরা এই জায়গাতে এসেছি নবী মুস্তাফার পবিত্র আজকে মিলাদুন নবীতে হাজির হয়েছে রে বাবা। আজকে যেইটুকু শুনবো এক কান দিয়ে নিব আর আরেক কান দিয়ে বের করে দিলে কিন্তু হবে না। আমরা সবাই নবীকে ভালোবাসি, বাসি না? আমরা নবীকে যে যে ভালোবাসি একটু হাত তোলেন তো। যে যে নবীকে ভালোবাসেন একটু হাত তোলেন। আরে সালাভাবে করিব গিয়ে নবীজির রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবার তো আশা আছে নাকি যে নবী মুস্তাফার পবিত্র রওজা মোবারক একটু দেখবো না? দেখবো না? প্রত্যেকে কিন্তু চাই কেউ যেতে পারে, যার ডাক হয় সে যায়। বাপজিরা আমার, ভাইরা আমার, আমার পরবর্তীতে বক্তা আছে রে বাবা আল্লাহর নবী রব্বে জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো পেটের যন্ত্রণায় কাতর হয়ে পড়ে যায়। মওতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন হুজুর গো আজকে আপনাকে যেতে হবে। আব্দুল্লাহ বলে কোথায় যাব গো? আমার আব্দুল্লাহ বলে কোথায় যাব? আমার মওতের ফেরেশতা ইসরাইল বলে তোমাকে আল্লাহর কাছে যেতে হবে। আব্দুল্লাহ বলে যেতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত? তো বলছে শর্ত হচ্ছে এটাই যে আমি মুরগের সাম থেকে যখন আসছিলাম আমার আব্বার জন্য খুব মনটা খারাপ করতেছিল। আমার খাবার জন্য আমার মনটা খারাপ করতেছিল। আমার আমিনার জন্য মনটা খুব খারাপ করতেছিল। মওতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম গো
আজকে তুমি একটু আল্লাহর কাছে চলে যাও, ওই আল্লাহকে বলো গা যে আমিনার জন্য আজকে মুলকে শাম থেকে আমিনার আজকে চেহারা খান দেখার জন্য চলে আসছে, আমার আব্বা জানের চেহারা দেখার জন্য চলে আসছে, আমার কাবা দেখার জন্য চলে আসছে ওই মুলকে শাম থেকে মক্কাতে। যে কাবা যখন দেখতে পেলাম না, আজকে আমার আব্বারা যখন মুখটা দর্শন করতে পাবো না, আমার আমিনাকে জানো দেখতে পাবো না, আল্লাহর কাছে একটু বলে দাও যে আব্দুল্লাহ আসবে, তবে শর্ত হচ্ছে এটাই, যে জায়গাতে আমার ইন্তিকালের পরে আব্দুল্লাহকে যেই জায়গাতে দাফন করা হবে ওই জায়গাতে যেন আমিনারও দাফন করা হয়। এরকম কি গোবরাতে আল্লাহওয়ালা আছে রে বাবা, যে মৌতের ফারিস্তা বিছানায় চলে এসেছে, শিওরে চলে এসেছে, আর আসার পরে মৌতের ফারিস্তাকে বলছে যে যাব না। যদি বলে যাব না তো ওকে আদর করবে না, ওকে কি বলবে গো? ওকে আদর করবে, ওকে বলবে যে হুজুর আপনি থাকেন এখানে, আপনাকে যেতে হবে না, কেউ বলবে? কেউ বলবে না রে বাবা। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানকে বলে হুজুর গো আমি আল্লাহর দরবার থেকে আসি। মউতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম আল্লাহকে গিয়ে বলে রব্বে কায়নাত রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো মাবুদ গো আব্দুল্লাহ আসবে, তবে তার বিবি আমিনা যেই জায়গাতে দাফন করা হবে, অর্থাৎ আব্দুল্লাহকে যেই জায়গাতে দাফন করা হবে ওই জায়গাতেও জানো আমিনাকে দাফন করা হয়। আল্লাহ বললেন আমি কবুল করে নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কবুল করে নিলাম। বাপজিরা আমার, ভাইরে আমার, লম্বা ঘটনা রে বাবা। তো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে রূহটাকে বের করে নিয়ে মউতের ফেরেশতা ইসরাইল চলে গিয়েছিলেন। মউতের ফেরেশতা ইসরাইল আল্লাহকে বলেছিলেন রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো মাবুদ গো আল্লাহ, আজকে নবীর আব্বাকে কেন উঠিয়ে নেওয়া হলো, আজকে কেন দুনিয়াতে রাখা হলো না? আমার আল্লাহ বলেছিল এ মউতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম, শুনে নাও গো, শুনে নাও, আজকে পৃথিবীর জমিনে আজকে যদি আব্দুল্লাহকে রেখে দিতাম আজকে ডবল নবী হয়ে যেত। তাই নবী হবেন এক। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ওই মুহাম্মদকে যতটা সম্মান আমি দিব অন্য নবীকে আমি সম্মান দিতে পারি না। অতএব তার পিতা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আল্লাহ উঠিয়ে নিয়েছিলাম। বাপজিরাই আমার, ভাইরাই আমার, আল্লাহর নবীর আব্বা ইন্তিকাল হয়ে গেল রে বাবা। এইভাবে একদিন দুই দিন করতে করতে বাবা লম্বা ঘটনা আছে। আল্লাহর নবীর আম্মে জান যেন বেকার হয়ে যাবে, আল্লাহর নবীর আম্মে জান যেন ভেঙে পড়বে, আল্লাহর নবীর আম্মে জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা হাজার অসহায় হয়ে যাবে। ও জলব্দ কেটে মারে, ও গর্ভধারণী মারা যাবে গো। আজকে যদি স্বামী যার হারিয়ে গেছে, আজকে যার পৃথিবীর জমিরে আজকে যার স্বামী নাই, আজকে তারাকে যদি জিজ্ঞাসা করা হয় এবার আজকে যখন তোমার স্বামী চলে গেছে তোমার মন কি বলে, ওই জননী মা এটাই বলবে আজকে পৃথিবীর জমিনে আজকে যার স্বামী নাই আজকে তার দুনিয়াটা অন্ধকার হয়ে যায় রে বাবা। এ বাপজিরাই আবার, ও ভাইরাই আবার গো, আবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আজকে ঘরে যেন টুকরে টুকরে কান্না করে আর আল্লাহকে বলে রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ আজকে পৃথিবীর জমিনে আমার সাহারা ছিল আমার স্বামী, আজকে ওই স্বামীকে তুমি ডাক দিয়ে দিলা, আমার স্বামীকে তুমি তুলে নিলা গো আল্লাহ।
আজকে যখন আমার পেটে যে ছেলে আছে, আমার সন্তান আছে, ওই সন্তান যখন আমাকে জিজ্ঞাসা করবে মা গো, আজকে সবাই তো ঈদগাহ ময়দানে, আজকে প্রত্যেকটা বাবা হাত কান ধরে টানতে টানতে ঈদগাহার দিকে নিয়ে যায়। আজকে যখন বাচ্চাদেরকে দেখবে বাচ্চাদের হাত ধরে নিজের পিতারা টানতে টানতে স্কুলে ময়দানে নিয়ে যায়। আজকে রাস্তাঘাটে যখন দেখবে গো আল্লাহ, আজকে ওই সবাই আমার সন্তান যখন আমাকে এসে জিজ্ঞাসা করবে মা গো, ও বা তুমি বলো গো বা, আজকে প্রত্যেকের বাবাকে আমি দেখতে পাই গো, কিন্তু আমার বাবা কোথায় গো, আমার আব্বা কোথায় গেছে গো আল্লাহ? ওই দিন আমি আমার সন্তানকে আমি কি বলবো? আমার জননী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো, রাতের অন্ধকারে নিশীথ রাত্রে বাবারা সবাই যখন ঘুমিয়ে যায় রে বাবা, যখন পশু পাখি ঘুমিয়ে যায়, আমার মায়েরা ঘুমিয়ে যায়, আমার বাবারা ঘুমিয়ে যায়, যখন দুনিয়া স্তব্ধ হয়ে যায়, গাছপালা লতা পাতা সবাই যখন ঘুমিয়ে যায় রে, ওই সবাই আবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে ডুকরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ গো আল্লাহ, 1 মাস থেকে 6 মাস অতিবাহিত হয়ে গেল আল্লাহ, আজকে আমার সাহারা ছিল আমার স্বামী, ওই স্বামীকে তুমি ডাক দিয়ে দিয়েছ, আমার শ্বশুর আব্বাকে তো সব কথা বলতে পারবো না, আমার ভাসুর হারিসকে সব কথা বলতে পারবো না, আমার প্রয়োজনীয় কথাগুলো আমি কাউকে বলতে পারবো না বাবারা। ওই আমার মা বোনেরা রে, আজকে যাদের আজকে স্বামী চলে গেছে, আজকে রাতের অন্ধকারে বাবা স্বামীর জন্য ডুকরে ডুকরে কান্না করে, কতবার মনে হয় যে স্বামীকে আজকে যে স্বামীর জন্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দিওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে স্বামী ভাত খাই নাই তো আমিও খাই নাই, ওই স্বামী কবরে চলে গেছে, আজকে 1 নয় 2 নয় হাজার হাজার বছর আমার দেখা হবে না, আখেরি পর্যন্ত দেখা হবে না, কিয়ামত পর্যন্ত দেখা হবে না, ওই স্বামীর জন্য সারাটা জীবন বেকার হয়ে যায়। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের শ্বশুর আব্বার কাছে চলে আসলেন, আসার পরে নিজের শ্বশুর আব্বাকে বলেন, আব্বা গো আজকে আমি আপনার কাছে এসেছি গো আব্বা। আমার আব্দুল মুতালিব বলে, বেটি রে তোর কি হয়েছে এত রাত্রে কেন বেটি আমার কাছে কেন আসলি রে মা? বলে আব্বা গো মন যে ভালো করে না, আমার মন ভালো করে না, একটু যদি আমাকে ঘর থেকে বেরোবার অনুমতি দিতে গো। আল্লাহর নবীর আম্মি জানা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ঘর থেকে 1 পা 2 পা করে কোথায় যাব গো, কোন দিকে যাব গো বাবা? আমার আমিনা কি করলেন, কাবার দিকে যেন 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছেন। আমার কাবা জানো বাবা, ওই কাবাটাও যেন 1 পা 2 পা করে এগিয়ে চলে আসছেন। আমার আমিনা যত কাবার দিকে এগিয়ে যায়, আমার আমিনা বলে কি ব্যাপার, আজকে কেন ভূমিকম্প হয়ে গেল নাকি, আজকে কেন আমার পায়ের নিচের মাটি গেল নড়ে বেড়ায়? রব্বে কায়রা রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ যেই সময় থেকে আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম, ওই সময়ের পর থেকে যখন আমি কাবার দিকে যখন যাচ্ছিলাম, আমার কাবা যখন যত নিকটে হচ্ছে, আমার কাবা যখন যত কাছে আসছে, তত যেন মনে হচ্ছে জমিনটা যেন নড়তেছে, জমিনটা যেন নড়তেছে রে বাবা। আমার আমিনা যেন ভয় পেতেছে। আমার আমিনা বলে, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে যেন জমিনটা কেন নড়তেছে? আমার আল্লাহ বললেন, আমিনা তুমি ভয় পেও না, তুমি ডর পেও না গো আমিনা। আমার
আলামিন বলে রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম যে কাবার কাছে আমি যাচ্ছি ওই কাবা যেন আমার কাছে কেন আসে যে কাবা আজকে পৃথিবীর মানুষ যে কাবাকে তপ করতে যায় ওই কাবা যেন একটি জায়গাতে দাঁড়িয়েছিল আমার আমিনা যখন ঘর থেকে বেরিয়ে আসলেন তো কাবা মনে হচ্ছে যে মানুষের মতন এক পা দু পা করে হাঁটতে হাঁটতে আমিনার দিকে চলে আসছে জোরে বলে সুবহানাল্লাহ আমিনা যেন একটা জায়গাতে দাঁড়িয়ে গেলেন আমিনা একটি জায়গাতে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে আমিনার চোখে যেন এটাই দেখতে পাচ্ছেন যে কাবা যেন আমিনাকে তপ করতেছে জোরে বলে সুবহানাল্লাহ আমার আমিনা যেন দাঁড়িয়ে আছেন আল্লাহ গো আমি কি দেখতে পাচ্ছি গো আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে দিলেন এই আমিনা আজকে তুমি ভয় পেও না তুমি ভয় পেও না তুমি ওই কাবাকে জিজ্ঞাসা করো ও কাবা আজকে তুমি কেন আমিনাকে তপ করতেছ বলো আমার আমিনা জানো কাবাকে উচ্চ আওয়াজে বলল এ কাবা তুমি কেন আমাকে তপ করতেছ বলো কাবা থেকে যেন আওয়াজ চলে আসছে আমিনা গো ওই আমিনা আজকে তোমাকে আমি তপ করি নাই তোমার পেটে যে বাচ্চা আছেন তিনি হচ্ছেন আমার কাবা বাপজিরাই আবার বাইরাই আবার পৃথিবীর জমিনে আজকে ইন্ডিয়ার মানুষের কাবা আজকে দেখা গেল আজকে পাকিস্তানের মানুষের কাবা আজকে বাংলাদেশের মানুষের কাবা আজকে সমগ্র পৃথিবীর কাবা হচ্ছে একটা কিন্তু ওই কাবাকে জিজ্ঞাসা করা হলো এ কাবা তুমি বলো গো বলো আজকে তুমি কেন আমিনাকে তপ করতেছ আমার কাবা বলে হাজিও आओ शहनशाह का रौजा देखो काबा तो देख चुके हो लेकिन काबे का काबा देखो जोरे बोले सुबहान अल्लाह पृथिवीर काबा যদি আমি হই কিন্তু আমার কাবা হচ্ছে না দয়ার নবী মুস্তাফা জোরে বলে সুবহানাল্লাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দাঁড়িয়ে থেকে গেলেন কোথায় যাব কোন দিকে যাব এইভাবে দাঁড়িয়ে থাকলেন দাঁড়িয়ে থাকার পরে মন যেন ভালো করে না আমিনা বলছে যে কি যাই ওই যে একটি বাগান দেখতে পাচ্ছি ওই একটা জঙ্গল দেখতে পাচ্ছি ওই জঙ্গলের দিকে এক পা দু পা করে এগিয়ে যায় গেলে হয়তো ভালো লাগবে আর মনটাও ফ্রি হবে মনটাও ফ্রি হবে তাই আমিনা কি করলেন এক পা দুপা করে রে বাবা কি করলেন এক পা দুপা করে হাঁটতে 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 এমন একটা জায়গাতে চলে যাচ্ছেন যে আমিনা যেন কোনোদিন ওই জায়গাতে যায় নাই জোরে বলে সুবহানাল্লাহ এমন একটা জায়গাতে চলে গেছে যেমন আমি আপনাদের দেশের ছেলে আমি আপনাদের দেশের ছেলে হাজী মানোয়ার হোসেনের ছেলে আমি আমাকে যদি বলেন কি এই মাঠে যাও তা আমি এই মাঠে যা হারিয়ে যাব কারণ কোনোদিন আসেনি তো আমি হারাবো না হ্যাঁ মাঠ তো আমি চিনি না মাঠে তো যাই নাই তাহলে তো আমি হারিয়ে যাব তাহলে ঠিক ওই রকমই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জননী মা আমার বিয়ের পর থেকে কোনোদিন রে বাবা বাড়ির বাইরে হয় নাই এই প্রথম স্বামী ইন্তিকাল করার পরে ওই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম যেন আপনার একটু ঠান্ডি বাতাস নেওয়ার জন্য একটু বেরিয়েছে এক পা দু পা করে এগিয়ে গেল এগিয়ে চলে যায় এমন একটি পথে গিয়ে দাঁড়িয়ে গেল পথটি যেন এমন একটি পথ যেই পথটিতে বাবা যেই দিকে তাকায় সেই দিকে যেন বন জঙ্গল আল্লাহকে বলে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ আমি কি পথটি হারিয়ে দিলাম
আল্লাহ দিন যদি হতো তাহলে কাউকে দেখে আমি বলতাম আল্লাহ গো আজকে দিন যদি হতো আমি কোনো মানুষকে বলতাম কি যা দাদা বা বাবা গো আমার পথটি আমাকে দেখিয়ে দে। কিন্তু রব্বে কায়লা রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো আজকে রাতের অন্ধকারে নিশিত রাত্রে পশু পাখি সবাই ঘুমিয়ে গেছে, কেউ যেখানে নাই গো আল্লাহ তুমি আছো আল্লাহ। আজকে যে আমি দিশাহারা হয়ে গেলাম গো রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, এখন আমি কি করব? আমার জননী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন একটা গাছের নিচে গিয়ে বসে গেলে, গাছের নিচে বসে গিয়ে রে বাবা চিন্তায় চিন্তিত হয়ে বললেন রব্বে কায়নাত রব্বুল আলামিন আল্লাহকে স্মরণ করে আল্লাহ গো এখন আমি কি করব? আল্লাহ এখন আমি কি করব? এমন অবস্থায় গেল যেই বন জঙ্গলের গাছের নিচে বাবা ওই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ঠ্যাক লাগিয়ে বসেছিলেন, ওই জায়গাতে বসে আছেন। হঠাৎ করে চোখটা যেন খুলতেছেন তো বন জঙ্গলের সমস্ত পশু গুলো যেন আমিনার সামনে হাজির হয়ে গেছে, আমিনার সামনে হাজির হয়ে গেছে। আচ্ছা বলেন তো কোনো জঙ্গলে গেলাম আর যাওয়ার পরে বাঘ ভাল্লুক বিভিন্ন পশু এসে আমার সামনে চলে আসলো, তো আসার পরে আমাকে সালাম করবে, আমার সম্মান করবে না আমাকে খাওয়ার ব্যবস্থা করবে? হ্যাঁ আমার সম্মান তো করবে না, বাপ সম্মান করবে না রে বাবা। ওরা নিজেদের মধ্যে ঝামেলা পাকিয়ে দিবে যে আমি হাড় খান নেব, আমি হাত নেব, কে বলবে আমি পা নেব, কে বলবে যে আমি কলজা খান খাবো, মানে ওদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যাবে। এ বাবা জীবনের আবার রে, ওই আমার মায়েরা, ওই আমার বোনেরা রে, আজকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আজকে বনের পশু এসে দাঁড়িয়ে গেছে। আমিনা বলে করে রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো আজকে হয়তো বনের পশুগুলো আমাকে কে নেবে, হয়তো আমি আর বাড়ি যেতে পারবো না, আজকে হয়তো আমি আর শ্বশুর আব্বাকে দেখতে পাবো না, হয়তো আমি আর কাবাকে দেখতে পাবো না। আমার আমিনার চোখ দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহ এখন আমার উপায়টা কি হবে? বনের পশুগুলো সবাই যেন আল্লাহকে ডাকে। আল্লাহকে কি বলে রে বাবা শুনেলেন? আমার বনের পশু বলে রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ পৃথিবীর জমিনে আজকে যদি আমাকে তোমার বান্দা করে পৃথিবীর জমিনে যদি আমাকে যদি পাঠাতে আমি আওয়াজ দিয়ে বলতে পারতাম আমিনাকে, আমিনা তুমি ভয় পেও না গো আমিনা, কিন্তু আল্লাহ আজকে আমাকে একটা গবাদি পশু করে দিয়েছ, আমি যে বোবা, আমি যে কথা বলতে পারি না, আমার যে মুখ থেকে জবান থেকে আওয়াজ বের হয় না, আল্লাহ গো পৃথিবীর জমিনে তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো আজকে পৃথিবীর জমিনে আপনার কাছে আমি একটা জিনিস চাই, আল্লাহ তুমি কি দিতে পারো না? তুমি কি দিতে পারো না? আল্লাহ কাছে আওয়াজ দিয়ে বলছে কে? বনের পশু। জোরে বলে সুবহানাল্লাহ। কার জন্য? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথা বলার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে বনের পশু আমিনার সঙ্গে কথা বলবে, তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহ আজকে পৃথিবীর জমিনে আমাদের চোখের সামনে নবী মুস্তাফার আম্মি জান চলে এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে বনের পশু হয়ে আজকে আমিনার পেটে দয়ার নবী মুস্তাফা কালী কামলিওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছে। পৃথিবীর জমিনে বনের পশু চিনে নিয়েছে। জোরে বলে আর একটু জোরে বলে বাপজিরাই আমার, ভাইরাই আমার, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আল্লাহ বললেন এ বনের পশুরা আজকে তোমরা আমিনার সঙ্গে তোমরা সবাই কথা বলতে পারো। তোমরা
আমিনার সঙ্গে কথা বলতে পারো, কোনো অসুবিধা নাই। আমিনার কাছে আমিনার সঙ্গে কথা বলতে পারো। আমিনা জানো বসে আছে রে বাবা, আজকে জানো বনের পশু, আজকে বাঘ ভাল্লুক এক পা দু পা করে আগিয়ে যাচ্ছে। আমাদের দিকে যদি একটা বাঘ চলে আসে এখানে, আচ্ছা বলেন তো, কেউ বুকে হাত দিয়ে বলেন তো যে আমরা এখানে থাকবো না ভাগাবো? কেউ থাকবো? তোর জালসার কিছু বলতে দে বলে পালিয়ে যাবো। কেন? বাঁচার জন্য, তাই তো নাকি? একটা বনের পশু বাঘ, একটা সিংহ চলে এসে কাউকে তো রাখবে না। তো ঠিক ওই রকমই হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছেন যে আর তো বাঁচবো না, কারণ বনের পশু এক পা দোপা করে আগিয়ে চলে আসছে। আমিনা এক পা দোপা করে পেছাচ্ছে যতটুকু চেষ্টা। একজন মা একটা মুরগি, বুঝতে পারলেন, একটা মুরগি যখন ঝড় তুফান আসে না বাবা, 10টা বাচ্চা আছে মুরগির, দেখবেন যখন ঝড় আসবে তখন তার দুটো ডানাকে সাট করে দিবে, আর মুরগির বাচ্চাগুলো ওই ডানার তলে ভরে নেয়, নাই না রে বাবা? পৃথিবীর জমিনে যদি একটা বাচ্চার জন্য, একটা ছেলের জন্য আসল যদি যোদ্ধা যদি থাকে, সেটাই হচ্ছে তিনার মা। জোরে বলে সুবহানাল্লাহ। জালালিবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মনকে বলে যতটা সময় পাবো বাঘ ভাল্লুক আগিয়ে চলে আসছে আসুক, কিন্তু আমার জীবন থাকতে, আমার শরীরে রক্ত থাকতে আমার বাচ্চাকে আমি রক্ষা করিব, আমি রক্ষা করিব। আল্লাহর নবীর আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন? এক পা দু পা করে পেছিয়ে যাচ্ছেন, আর বনের পশু বাঘ ভাল্লুক তারা যেন এক পা দু পা করে আগিয়ে চলে আসছে। আর আমার বনের পশুগণেরা আজকে বাঘ ভাল্লুক আল্লাহকে বলেন, আল্লাহ একটু আওয়াজটা তুমি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আওয়াজ চলে আসলো। আওয়াজে বলে, এ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, ও নবী মুস্তাফা রাম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি ভয় পেয়েন না। জোরে বলি, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমিনা তুমি ভয় পেও না, কারণ আমরা আপনাকে খেতে আসে নাই, আপনাকে তপ করতে এসেছি। আমিনা যেন দাঁড়িয়ে গেলেন। সমস্ত বনের পশু গিয়ে গোটি 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 পায়ে গিয়ে আমিনার কাছে গিয়ে যেন নামাজের মতন বৈঠক হয়ে বসে গেল। আমিনা তুমি কি ভয় পাচ্ছ? ও জননী তুমি ভয় পেও না, আজকে আপনাকে আমরা খেতে আসি নাই, তবে আপনার পৃথিবীর জমিনে হয়তো এই সময়টা আর পাবো না, হয়তো এই মকাটা হয়তো পাবো না। তাই আল্লাহর বান্দিরে যেটুকু সময় পেয়েছি এইটুকু সময়ে আপনার আমরা খিদমত করতে চাই। আল্লাহর বান্দি আপনাকে কি করব বলুন, আপনার কি উপকার করব বলুন? আল্লাহর নবীর আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বনের পশুগণেরা, আজকে তোমাদেরকে আমি আর কি বলবো, তবে তোমাদেরকে আমি এটাই বলবো যে আমি পথ হারিয়ে দিয়েছি, আমার পথটা তোমরা দেখিয়ে দাও। আমি পথ হারিয়ে দিয়েছি, আমার পথটা তোমরা দেখিয়ে দাও। তো আমিনাকে বলছেন যে হুজুরের আম্মি জানকে বলছেন, এ জননী আমিনা আপনি আগে চলুন, আমরা সকলেই পেছনে পেছনে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। বাপ নবী মুস্তাফা পৃথিবীর জমিনে আসে নাই রে বাবা, আজকে নবীর আজকে নিদর্শন আজকে বনের পশু বুঝে নিল, আজকে মানুষ বুঝতে পারলো না রে বাবা। আজকে মানুষ আমার নবীকে চিনতে পারলো না। আমার নবী কি জিনিস,
আমার নাবী যে রহমাত আল্লিল আলামিন, যে নাবিকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে রহমত করে পাঠিয়েছেন, ও নাবিকে বনের পশু চিনতে পেরে গেল। বনের পশুকে জিজ্ঞাসা করা হয়েছিল, বনের পশুরা রে, আজকে সেই দিন কেন আবির আগে তোমরা কেন এত সম্মান দিয়েছিলে? আমার বনের পশুরা বলেছিল, এই দুনিয়ার মানুষেরা শুনে লাও গো, শুনে লাও, আজকে আমিনাকে সম্মান দেওয়ার কারণ যে তিনার পেটে হচ্ছে আখেরি জামানার নবী মুস্তাফা আছে। আমিনা বলছেন কি তোমরা আগে চলো, আমি পেছনে পেছনে যাচ্ছি। তো বনের পশুরা বলছে যে না, আমরা আগে যাব না, আমরা পেছনে যাব, কারণ আপনি সম্মানী ব্যক্তি, আপনি আগে চলেন। আমার নবীর আম্মি জানকে আগে দিয়ে দিলেন। বনের পশু প্রত্যেকটা পথ বাবা আমিনাকে দেখিয়ে দিলেন। আমিনা বাড়ি উঠলেন, ঠিক বনের পশুগুলো যেন চোখের পানি ফেলাতে ফেলাতে নিজ বন জঙ্গলে চলে আসলেন। বন জঙ্গলে আসার পরে তারা সবাই যেন নীরব হয়ে বসে গেছেন। আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলে, এ বনের পশুরা তোমরা কেন চুপ হয়ে থেকে গেলা? বনের পশুরা বলে, এ রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমাদের আপনার বান্দি হযরতে আমিনাকে দেখেছিলাম, তখন আমরা এটাই মনে করেছিলাম যে আজকে আমরা আমিনাকে দেখছি না, আমরা নবী মুস্তাফাকে দেখে নিয়েছি। জোরে বলে বাবজিরাই আমার, ভাইরাই আমার। মা আমিনা কি করলেন? বাড়ির ভিতরে চলে গেলেন, নিজের ঘরে গেলেন, ভালো করে মুখমণ্ডলটা ধোলেন, ধোয়ার পরে একটু বিশ্রাম নিবেন। জানো আমিনা, জানো একটা চারপায়া, আজকে একটা চকিতে বাবা একটু আরাম নিতেছে। আমার আমিনা যেন আরাম নিতেছেন, ঠিক তখনই বয়স যেন দয়ার নবী মুস্তাফার 7 থেকে 8 মাস বয়স, তখন যেন মা আমিনার পেটে আছে। ওই সময় আল্লাহর নবীর আম্মি জান যেন ঠিক যেন একটু বিশ্রাম নিতেছেন, ঠিক চকির উপরে একটু যেন শুয়ে আছেন। হঠাৎ করে যেন আওয়াজ আসছে, জিকিরে এলাহি শুরু হয়ে গেছে, আল্লাহর জিকির করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এ বাবা জীবনেরা আমার রে, ওই আমার মায়েরা রে, আজকে যদি একজন স্বামী হারাবা, একটা নীরব ঘরে, অন্ধকার ঘরে, নিরিবিলি ঘরে যদি কেউ না থাকে, একলাই যদি একটা বোন শুয়ে থাকে, আর ওই ঘর থেকে যদি আওয়াজ যদি আসে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই মেয়েটা ওই ঘরে থাকতে পারে রে বাবা? কোনোদিন থাকতে পারে না। আমার জননী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো একটু ভয় পেয়ে গেলেন। আমার আমিনা ঘরের কোনা সে কোনা খোঁজ করতে লাগলেন, কি ব্যাপার, কোন জায়গা থেকে আওয়াজ আসছে দেখে, কোন জায়গা থেকে জিকির এলাহি হচ্ছে একটু দেখে নিয়া। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? চতুর কোনা দেখলেন, ঘরের প্রত্যেকটা জায়গা দেখলেন, চকির তলটা দেখলেন, কোন জায়গা থেকে বাবা কান লাগিয়ে দেখছে, কোন জায়গা থেকে আওয়াজ আসছে না। তবে আমিনার কানে যেন আওয়াজ আসছে আল্লাহ 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 করতেছে। আমার আমিনা জানো ভয়ে জানো বাবা একটি জায়গাতে স্তব্ধ হয়ে বসে গেলেন। আল্লাহ পাক গায়বে আওয়াজ দিয়ে বলে দিলেন, আমিনা রে, ওই আমার বান্দি রে, আর তুমি ভয় পেও না, তুমি চিন্তা করিও না, এই জিকিরে এলাহিটা অন্য কোনো জায়গা থেকে আসে নাই, আমিনা তোমার পেট থেকে আসছে, তোমার কলেজার টুকরা নূরের পারা দয়ার নবী মুস্তাফা তোমার পেট থেকে জিকিরে এলাহি শুরু করে দিয়েছে। আল্লাহ হুম্মা সাল্লি আলা